ক্রিকেট কি সির্ফ ১১ জনের মাঠের লড়াই, নাকি পর্দার আড়ালে চলা এক বিশাল রাজনৈতিক দাবার চাল? আজ সময় এসেছে আইসিসির মুখোশ খুলে দেওয়ার। যখন পাকিস্তান ভারতে যেতে চায় না, তখন আইসিসির নিয়ম বদলে যায়, ভেন্যু বদলে যায়, হাইব্রিড মডেল চলে আসে। কিন্তু বাংলাদেশ যখন যৌক্তিক নিরাপত্তার দাবি নিয়ে শ্রীলঙ্কায় খেলতে চায়, তখন আইসিসি ধমক দিয়ে বলে, আসলে খেলো, না আসলে তোমাদের বাদ দিয়েই বিশ্বকাপ হবে। কেন এই আকাশ-পাতাল পার্থক্য? উত্তরটা সহজ। আইসিসি চলে না ক্রিকেটের নিয়মে, আইসিসি চলে ভারতের টাকায় আর তাদের ইশারায়। একটু পেছনের ইতিহাস দেখুন। ভারত যখন পাকিস্তানে যেতে আপত্তি জানালো, তখন পুরো এশিয়া কাপ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসি এবং এসিসির এক মুহূর্তও দেরি হয়নি। এমনকি পাকিস্তানের আপত্তির মুখেও বিশ্বকাপের ভেন্যু এবং সূচিতে পরিবর্তন আনা হয়েছে বারবার। তখন আইসিসির এই দরদ কোথায় ছিল? আজ বাংলাদেশের বেলায় কেন তারা এতটা নিষ্ঠুর? কারণ আইসিসি ভালো করেই জানে তাদের আয়ের ৮০% আসে ভারতের বাজার থেকে। তাই ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই যা চায়, আইসিসি ঠিক তাই পালন করে। আইসিসি আজ স্রেফ ভারতের একটি কর্পোরেট উইং ছাড়া আর কিছুই নয়। পাকিস্তান বড় বাজার, তাই তাদের খাতির করা হয়, আর বাংলাদেশকে ছোট মনে করে তারা ধমক দেওয়ার সাহস পায়। বিসিবি যে ১৫ সদস্যের তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে, তারা প্রস্তুত লড়াই করতে। কিন্তু কার সাথে লড়াই? মাঠের প্রতিপক্ষের সাথে, নাকি মাঠের বাইরের এই নোংরা রাজনৈতিকতার সাথে? বোর্ড পরিষ্কার জানিয়েছে ক্রিকেটারদের জীবনের মায়া আগে, তারপর ক্রিকেট। মুস্তাফিজের মতো তারকাকে নিয়ে ভারত যে নাটক করেছে, তাতে পরিষ্কার হয়ে গেছে সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়। লিটন দাসের এই ১৫ জনের দল যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলে, তবে ক্ষতিকার। ক্ষতি আইসিসির, কারণ বাংলাদেশ ছাড়া বিশ্বকাপে এশিয়ান ক্রিকেটের কোনো জৌলুস থাকে না। কিন্তু আইসিসির ইগো এখন আকাশচুম্বী, কারণ তারা ভারতকে খুশি করতে ব্যস্ত। বাংলাদেশ আজ প্রতিবাদী হয়ে উঠেছে বলেই আইসিসির এত গাত্রদাহ। আইসিসি চায় প্রতিটি দেশ ভারতের আধিপত্য মেনে চলুক। বিসিবি এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে কড়া ভাষায় ভারতের নিরাপত্তার সমালোচনা করেছেন, তা আইসিসির সহ্য হয়নি। তারা চায় না কোনো দেশ ভারতকে চ্যালেঞ্জ করুক, তাই হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ হবে। কিন্তু আইসিসিকে মনে করিয়ে দেওয়া দরকার, বাংলাদেশ এখন আর সেই নখদন্তহীন বাঘ নয়। আমরা দয়া চাই না, আমরা আমাদের অধিকার চাই। দরকার হলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, ঘরের মাঠে বিপিএল হবে, ঘরোয়া ক্রিকেট হবে, তবুও বিদেশের মাটিতে গিয়ে অপমান সহ্য করা হবে না। আইসিসির এই দ্বিমুখী নীতি আর ভারতের এই মোড়লগিরি রুখে দেওয়ার সময় এখনই। ক্রিকেট একটা জেন্টলম্যানস গেম, কিন্তু আইসিসি একে একটা ব্যবসায়িক সিন্ডিকেটে পরিণত করেছে। আপনার কাছে আমাদের প্রশ্ন, আইসিসি কি আসলেই ক্রিকেটের অভিভাবক, নাকি স্রেফ ভারতের এজেন্ট? পাকিস্তান যা পায়, বাংলাদেশ কেন তা পাবে না? আইসিসির এই হুমকির প্রতিবাদে আপনার গর্জন কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্বজুড়ে, যাতে আইসিসি এবং বিসিসিআই বুঝতে পারে বাঙালিরা কারো গোলাম নয়। আগে দেশ, তারপর ক্রিকেট।